আসছে আমার বেকায়দায় ভাই, সত্যি আমি খুশি হয়েছি। এবং আপনাকে খুব মানে ভাবছিলাম যে ঝিনাইদহ শহর থেকে অনেকেই এলো, কিন্তু জয় ভাই আমার কাছে এলো না। আসলে আজকে এসেছি বেকায়দা পড়ে এসেছি। হ্যাঁ, কারণ যেমন জামা কাপড় তো ভিজা ভিজা লাগছে। ঝিনাইদহতে প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং দীর্ঘ পথ, হ্যাঁ হ্যাঁ সড়কের হ্যাঁ, অবস্থাও খারাপ। জি 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 তো মনে হচ্ছিল যে এই ভৈরবাতে তো কাছের লোক বলতে তুমি এবং রিজবি। রিজভি, শাহিন, হ্যাঁ হ্যাঁ, রাইট। তারপর আর মমিন, হ্যাঁ হ্যাঁ, এরাই আমার কাছের মানুষ ছিল, জি জি। যাদের সাথে আমার আমি লাস্ট বোধহয় করোনার ভিতর এসেছি। হ্যাঁ, করোনার ভিতরে আপনার ক- লাস্ট আসা এখানে। এসেছি, তার মানে 5-6 বছর আসিনি। জি জি জি। আচ্ছা, তোমার বেকায়দা চা কেমন চলছে? বেকায়দা হচ্ছে আলহামদুলিল্লাহ, একেবারে মানে প্রথমে যেমন ছিল হুম। এখনই ঠিক তেমনই আছে। মানুষের ভালোবাসার জায়গার কমতি হয়নি। আচ্ছা আচ্ছা। এই ভালোবাসাটাকে ধরে রাখার চেষ্টা করছি। এবং এখন যেহেতু বৈরী আবহাওয়া সবসময় থেকেই যাচ্ছে, কখনো সকালে বৃষ্টি কখনো হুম। বিকালে বৃষ্টি এরকম। তো এর মধ্যে দিয়েও ভালোবাসার মানুষের আগমন কোনোভাবে কমছে না। একটু পরেই দেখবেন যে এখানে আমার ভালোবাসার মানুষ দিয়ে ভরে গেছে। তাদেরকে আচ্ছা আমি আচ্ছা আচ্ছা কাস্টমার আচ্ছা মনে আচ্ছা। করি না, সবাই ভালোবাসার মানুষ। দর্শক, আপনাদের বলি, সাম্প্রতিক ঝিনাইদহে বেশ কিছু আলোচনা ঘটনা ঘটেছে এবং আপনারা একটি ঘটনা জানেন যে যমজ শিশুর মাকে ডিভোর্সের একটা ঘটনার তথ্য সংগ্রহের জন্য আমি এসেছিলাম। তাছাড়াও আজকে আরেকটা খুশির সংবাদ আছে, তাবাসসুম হত্যাকাণ্ডের রায় তুমি জানো? জি জি জি। আচ্ছা ওইটা তুমি। নিয়ে বেশ কিছুদিন হুম। ধরে আমি কাজ করছিলাম। হুম। তো সর্বশেষ আমরা মানববন্ধন বা অন্যান্য যেগুলো করলে পারে আমাদের সাধারণ মানুষ, আমাদের তো আর কিছু করার থাকে না। হুম। হুম। আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি। সেই জায়গা থেকে আমরা একটু এদিক ওদিক করতে করতে তাবাসসুমের বাবা সহ আমরা আইনমন্ত্রী স্যারের সাথে, আসাদুজ্জামান স্যারের সাথে আমরা যোগাযোগ করতে সক্ষম হই। হুম। তো ওই জায়গা থেকে পহেলা বৈশাখে উনি বাসায় আসছিল যখন, তখন আমরা ওখানে গেছিলাম। উনি বলল যে টেনশন করার দরকার নাই, ইনশাআল্লাহ আমার জায়গা থেকে আমি ইনসাফটাই করব এবং ওইটাই নিয়ে আসার চেষ্টা করব। তো সেই জায়গা থেকে আগামীকাল সোমবার আমাদের ঝিনাইদহ কোর্টে এবং আমরা এই আদালত চত্বরে থাকবো। ইনশাল্লাহ আমিও থাকবো। হুম। এই রায়টা দিবে, এইটা সত্যিই আমাদের এই অঞ্চলের জন্য, হুম। ঝিনাইদহ জেলার জন্য একটা গর্বের। হুম। যেখানে সবাই বলে বাংলাদেশের সরকার, বাংলাদেশের আইন হুম। সবকিছু এই ধর্ষণ খুনের বিচার করতে ব্যর্থ। হুম। সেই জায়গা থেকে যদি আমরা এমন কোন একটা দৃষ্টান্তর এই ঝিনাইদহ জেলা থেকে তৈরি করতে পারি, হুম। সেটা আমাদের জন্য সত্যি অনেক খুবই গর্বের খুবই। হবে। এবং আমাদের আইনমন্ত্রী স্যার হুম। আমাদের জেলার সন্তান, এই মাটির সন্তান, সেই জায়গা থেকে আমরা অবশ্যই গর্বিত হব। মাশাআল্লাহ। দর্শক, কালকে তাবাসসুমের রায়, যে দৃষ্টান্তমূলক কি শাস্তি হয় সেটা আমরা আগামীকাল জানতে পারবো এবং কালকে আমরা আদালত চত্বরে থাকব। এবং হুম, আমি ব্যক্তিগত যে কাজে এসেছি সেটা আপনাদেরকে বলি। সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে মহেশপুরের, যে দুই যমজ শিশুর কন্যাকে মাকে ডিভোর্সের যে ঘটনা,